সার্টিফিকেটে পুলিশের অ্যাকশন মালদাতেও বিভিন্ন দফতরে গিয়ে পুলিশের অ্যাকশন, আইসির নেতৃত্বে, বিভিন্ন থানার আইসির নেতৃত্বে এই হাসপাতাল, শ্মশান, বিভিন্ন নার্সিংহোম, সেখান থেকে কেন শ্মশানে কেউ গিয়ে টাকার বিনিময়ে ডেথ সার্টিফিকেট ইস্যু করিয়েছেন কিনা, অর্থাৎ মৃত ভোটার, এবং সেই মৃত ভোটারের ভিত্তিতেই নাকি তৃণমূল কংগ্রেস ভোট পেত, মৃত ভোটারদের ভোট জালিয়াতি করে, এরকমটাই অভিযোগ। এবার দেখুন মালদাতেও জেলায় জেলায়, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পশ্চিমাঞ্চল, জঙ্গলমহল, সব জায়গাতেই পুরসভার রেজিস্ট্রেশনে নজর পুলিশের। মিউনিসিপ্যালিটিতে হঠাৎ আপনারা হাজির, কি ব্যাপার? আমরা এখন চলছে প্রসেস, আমি পরে কথা বলবো। কি প্রসেস চলছে? আমাদের ইনকোয়ারি চলছে। আমরা বার্ড ডেক সেকশন আছে তো, এখানে একটা ইনকোয়ারি করতে এসেছি। আচমকা নয়, এটা কমপ্লেন হয়েছিল আমাদের স্টেটে, অর্থাৎ মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সে। সেখান থেকে আমাদেরকে অলরেডি জানিয়ে দিচ্ছে যে একটা গ্রুপ অফ অফিসার যাবে, তাদেরকে হেল্প করবে। ওদের কি রিকোয়েশন আছে যে তারপর দেখে নিচ্ছে। যে কোনো অভিযোগ যদি থাকে, আমাদের দায়িত্ব হচ্ছে সেটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে অ্যাকশন নেওয়া। মালদহের ইংরেজবাজার পুরসভাতেও চলছে পুলিশি অভিযান। বার্থ এবং ডেথ সার্টিফিকেট সংক্রান্ত যে বিভাগ রয়েছে, সেই বিভাগে তল্লাশি এবং একই সঙ্গে নথিপত্র যাচাইয়ের কাজ করছেন পুলিশের তদন্তকারীরা। আমরা সরাসরি দেখছেন যে মালদহের ইংরেজবাজার পুরসভা এবং এখানে এই বার্থ এবং ডেথ সার্টিফিকেট সংক্রান্ত রেজিস্ট্রেশন সংক্রান্ত বিভাগ, এখানে কিন্তু যে তথ্য, যে নথি রয়েছে, সেই সমস্ত নথি পুলিশের তরফ থেকে কিন্তু যাচাই করা হচ্ছে এবং এই সব নথি এগুলি কিন্তু বাজেয়াপ্ত করা হতে পারে তদন্তের স্বার্থে, এমনটাই কিন্তু আমরা জানতে পাচ্ছি পুলিশ সূত্রে। এই মালদার ইংরেজবাজার পুরসভা, এটা কিন্তু মালদা জেলা যে সীমান্তবর্তী জেলা, এবং এই জেলাতে এই যে বার্থ এবং ডেথ সার্টিফিকেট সংক্রান্ত কোন রকম জালিয়াতি বা কোন রকম অনিয়ম রয়েছে কিনা, এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আর এই গুরুত্ব দিয়ে দেখার মধ্যেই পুলিশের তদন্তকারীরা এসে পৌঁছে গিয়েছেন। রাজ্যের অন্যান্য অনেক পুরসভার কাছে অভিযান চলছে, ব্যতিক্রম নয় ইংরেজবাজার পুরসভা। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে একগুচ্ছ ট্রাঙ্ক আনা হয়েছে। এর থেকে স্পষ্ট এই যে ট্রাঙ্ক গুলি এনে রাখা হয়েছে পুলিশের তরফ থেকে, কিছুক্ষণ আগেই এই একাধিক ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে। এই ট্রাঙ্ক গুলি করেই নথিপত্র বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়া হতে পারে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। সব মিলিয়ে ডেথ এবং বার্থ সার্টিফিকেট সংক্রান্ত বিভাগে এই মুহূর্তে পুলিশি তদন্ত আর তৎপরতা মালদহের ইংরেজবাজারে। ক্যামেরায় লিপেশ আল্লাহর সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, মালদা। এই যে কিছুক্ষণ আগেই বলছিলাম, শ্মশান থেকেও রিপোর্ট নিয়ে আসা হচ্ছে। কেওড়াতলা মহাশ্মশানেও, কলকাতায় বিশেষ করে বিভিন্ন বড়তে পুলিশি অভিযান, কেওড়াতলা মহাশ্মশানেও পুলিশি অভিযান। কারণ আবার বলছি, কেউ গিয়ে মা বাবা মৃত বলে পয়সা দিয়ে ভুয়ো ডেথ সার্টিফিকেট তুলে এনেছে কিনা, ইস্যু করা হয়েছে কিনা, এই সমস্ত দেখতে এবং ভুয়ো ডেথ সার্টিফিকেটের সন্ধান পেতে, জালিয়াতির উৎস খুঁজতে শ্মশানে শুভেন্দু অধিকারীর পুলিশ, ভূত ধরতে শ্মশানে পুলিশ। জাল সার্টিফিকেটে পুলিশের অ্যাকশন। এবার দেখুন প্রিন্স আনোয়ার রোড, সেখানেও বড় অফিসে গিয়ে সেখানে কি নথি আছে, বার্থ সার্টিফিকেটের কি নথি আছে, ডেথ সার্টিফিকেটের কি নথি আছে, সেই বিষয়ে খোঁজ নিতে, পুঙ্খানুপুঙ্খভাবে নজর দিতে পুলিশ। আমাদের প্রতিনিধির প্রতিবেদন। কলকাতা কর্পোরেশনের 10 নম্বর বোরোতে গল্ফ গ্রিন থানার অভিযান। ইতিমধ্যে মুখ্য সচিবের যে নির্দেশ, তারপর থেকেই তৎপর পুলিশ প্রশাসন। মূলত কলকাতা কর্পোরেশনের যে 10 নম্বর বোরো, সেখানকারই স্বাস্থ্য বিভাগে পুলিশের তরফ থেকে ইতিমধ্যে তদন্ত করা হচ্ছে। যে নির্দেশ দেওয়া হয়েছিল, যে বিষয়টি সামনে উঠে এসেছিল, যে ভুয়ো জন্ম শংসাপত্র এবং ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল, সেক্ষেত্রে এখানকার রেজিস্ট্রারের খাতায় প্রত্যেকটি জন্মের সার্টিফিকেট এবং মৃত্যুর সার্টিফিকেট তা খতিয়ে দেখা হচ্ছে। কোথাও যদি কোনো গলদ থাকেন, সেই জায়গায় তারা তুলে ধরা হবে পুলিশের তরফ থেকে। এবং শুধু তাই নয়, এই বোরোর আন্ডারে যে কটি হাসপাতাল রয়েছে
রয়েছে সেই হাসপাতালে যে সমস্ত নথি এখানে জমা পড়ে তারপরে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয় সেই বিষয়ে কিন্তু পুলিশের তরফ থেকে ইতিমধ্যে খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ মুখ্য সচিবের নির্দেশের কিছু ঘন্টার মধ্যেই কলকাতা পুলিশের যে তৎপরতার ছবি সেই তৎপরতার ছবি দেখা গেল। বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে অভিযান করা হচ্ছে এবং ইতিমধ্যে সেই চিত্রই দেখা যাচ্ছে প্রিন্স আনোয়ার রোডে অবস্থিত কলকাতা কর্পোরেশনের 10 নম্বর বড়। ইতিমধ্যে গল্ফগ্রিন থানা যে পুলিশের টিম তারা এসে পৌঁছেছেন এবং যে রেজিস্টার খাতা, যে কম্পিউটার যে সিস্টেম যেখানে তাদের বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট এনরোল করা থাকে প্রত্যেকটি বিষয় কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ক্যামেরা মনোজের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। জাল সার্টিফিকেটে পুলিশের অ্যাকশন বিভিন্ন বড় অফিসে। কিছুক্ষণ আগেই বলছিলাম 10 নম্বর বড়র পরে এবার দেখাচ্ছি 2 নম্বর বড় হাতিবাগানে, সেখানেও পুলিশের অভিযান, মহিলা পুলিশ নিয়ে অভিযান। বিভিন্ন জায়গায় অভিযানের সঙ্গে সঙ্গেই বড় অফিসগুলোতেও নথি কি আছে, জন্ম মৃত্যুর শংসাপত্র কি আছে তা নিয়ে এই মুহূর্তে এখনো বিভিন্ন জেলায় অভিযান চলছেই। আমাদের প্রতিনিধির প্রতিবেদন। রাজ্যে যাতে কোনো বেআইনি নাগরিক না থাকে, রাজ্যে যাতে কোনো জাল সার্টিফিকেট ইস্যু না হয়, রাজ্যে যাতে কোনো জাল বার্থ সার্টিফিকেট, ভুয়ো ডেথ সার্টিফিকেট ইস্যু না হয়, তার জন্য এই বিশেষ স্বচ্ছতা এবং নির্ভুল ভাবে এই যাচাই প্রক্রিয়া চলছে। কলকাতা পুলিশ যেমন এখানে করছে, রাজ্য পুলিশও রাজ্যের বিভিন্ন প্রান্তে করছে। হাতিবাগানের এই বড় অফিসেও একই রকমভাবে এই যাচাই অভিযান চলছে এবং আগামী বেশ কয়েকদিন ধরেই এই যাচাই অভিযান চলবে। আগামী 4 থেকে 5 মাসের মধ্যে গোটা রাজ্য জুড়ে জন্ম এবং মৃত্যুর নথিভুক্তকরণ সম্পূর্ণ স্বচ্ছ হবে, সম্পূর্ণ নির্ভুল হবে, এমনটাই আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্য সচিব। ক্যামেরায় সৌমেন দাসের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার আরেকটু জেলায় যাই, ঝাড়গ্রাম পুরসভায়। ঝাড়গ্রাম পুরসভাতেও পুলিশের অ্যাকশন। এই পর্দা ফাঁসের পরেই বিভিন্ন জেলায় পুলিশের অ্যাকশন। ঝাড়গ্রামেও বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখতে গেল পুলিশ, সেখানেও জাল জন্ম মৃত্যুর শংসাপত্র রয়েছে কিনা, কিসের ভিত্তিতে জন্ম মৃত্যুর শংসাপত্র ইস্যু করা হয়েছে, এই সমস্ত কিছু ঝাড়গ্রাম পুরসভায় দেখতে গেল পুলিশ। শংসাপত্রের রেজিস্ট্রেশন খাতা খতিয়ে দেখলেন পুলিশ কর্তারা। রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র এবং বিভিন্ন যে পঞ্চায়েতের যে পঞ্চায়েত অফিসগুলি রয়েছে সেখানে পুলিশের তরফ থেকে অভিযান শুরু হয়েছে। মূলত জন্ম মৃত্যুর যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে কোনো রকমের কোনো অসঙ্গতি রয়েছে কিনা তাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। ইতিমধ্যে আমরা দেখাবো ঝাড়গ্রাম মেডিকেল কলেজ যে হাসপাতাল রয়েছে, সেই মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে যে রেজিস্টার, যে জন্ম মৃত্যুর যে সার্টিফিকেট যেখান থেকে দেওয়া হয় বা নথিবদ্ধ করা হয়, সেখানে ইতিমধ্যে পুলিশের আধিকারিকরা এসে পৌঁছেছেন। তারা বিভিন্ন খাতাপত্র এখন থেকেই দেখে নিচ্ছেন যে সেই সমস্ত খাতাপত্রতে যে জন্ম মৃত্যুর যে সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছে তাতে কোনো রকমের কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা দেখা হচ্ছে এবং স্বাস্থ্য আধিকারিক যারা এখানকার দায়িত্বে থাকেন তাদের সাথে কথা বলছেন এবং তাদের যে রেজিস্টার মেনটেন করা হয়েছে এই সমস্ত খাতাপত্রতে, সেই সমস্ত খাতাপত্রকে ভালো করে দেখে নেওয়া হচ্ছে। রেজিস্টারকে মেনটেন হয়েছে কিনা বা তাতে কোনো রকমের কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। এবার আমনাগার 8 পঞ্চায়েতের সার্টিফিকেটে যাচাই। 8 পঞ্চায়েতের বিভিন্ন জন্ম মৃত্যুর সার্টিফিকেট যাচাই। রেজিস্ট্রেশনে নম্বর 8টা পঞ্চায়েতের রেজিস্ট্রেশনে নম্বর। পঞ্চায়েতের জন্ম মৃত্যুর সার্টিফিকেটের তথ্য সংগ্রহ পুলিশের। জেলায় জেলায় এখনো চলছে এই পুলিশি অভিযান। বিশেষে আমাদেরকে 2006-7-এর সম্পূর্ণ খাতাগুলো আমরা দেখাচ্ছি, ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট দুটোই রেজিস্ট্রেশনগুলো দেখাচ্ছি প্রশাসনকে। দেখছি ওনারা তথ্য দেখছেন, আমার প্রশাসনকে হেল্প করছি। যেহেতু বার্থ সার্টিফিকেট ডিজিটাল যতক্ষণ হয়েছে, ডিজিটাল হওয়ার আগ পর্যন্ত আমরা দেখাচ্ছি। এই ধরনের ফলস বার্থ সার্টিফিকেট বানিয়ে বিএমওএসদের কাছ থেকে ডিজিটাল সার্টিফিকেট করিয়ে নিচ্ছে। আপনি দেখবেন যে যে বছর এফআইআর ছিল আপনার 10,45,451 হয়ে গেছে, abnormal increase। যে আপনার ডিজিটাইজেশন হয়েছিল 11,24,000 মধ্যে 1,80,000 পড়ছে। ভেরি ডিপ রুটেড ইলিগ্যালিটি, শিকড় অনেকটা গভীরে চলে গেছে।